দীঘা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের সমুদ্রকেন্দ্রিক ভ্রমণস্থলের কেন্দ্রবিন্দু। আর এখন দীঘার নতুন আকর্ষণ হল জগন্নাথ মন্দির। আমার দীঘা ভ্রমণের দ্বিতীয় পর্বে দেখতে পাবেন তাজপুর, শঙ্করপুর আর দীঘার জগন্নাথ মন্দির সহ আরো কিছু দর্শনীয় স্থানের সব তথ্য। পেয়ে যাবেন তাজপুরের একটা রিসোর্টের ডিটেলস। এর আগে প্রথম পর্বে শেয়ার করেছিলাম আমাদের কলকাতা থেকে দীঘার জার্নি। নিউ দীঘার সি ফেসিং হোটেল সহ সি বিচের কাছে সুইমিং পুল যুক্ত হোটেল আর বাজেট ফ্রেন্ডলি হোটেলের ডিটেলস। তার সাথে নিউ দীঘার নানান দর্শনীয় স্থানের সব তথ্য পেয়ে যাবেন, যার সাহায্যে আপনারা নিজের 2 ডে 1 নাইটের দীঘা ট্যুর প্ল্যান খুব সহজেই করে নিতে পারবেন। কিন্তু আমার প্রথম পর্বের হাইলাইট হলো দীঘার কাছে সব থেকে অফবিট নিরিবিলি এই সি বিচ, যেখানে আপনারা ফ্যামিলি আর ফ্রেন্ডসের সাথে শান্তিতে কিছুক্ষণ সময় কাটাতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর নতুন ভিউয়ার হলে ফার্দার ভিডিওর নোটিফিকেশনের জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আমরা নিউ দীঘার হোটেল জেপির এই 4 বেডের রুমটা বুক করেছিলাম। এই হোটেলটা সি ফেসিং না হলেও সেকেন্ড রোয়ের হোটেল, আর সেই জন্যে এটা প্রাইম লোকেশনে অবস্থিত। ওয়েল ফার্নিশ রুমস আর সুইমিং পুল থাকার জন্যে এই হোটেলটা নিউ দীঘার একটা পপুলার হোটেল। হোটেল জেপির ট্যারিফস আর এই হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস আপনাদের কনভিনিয়েন্সের জন্য দিয়ে রাখলাম। ট্যুরের দ্বিতীয় দিন সকালে আমরা হোটেল থেকে চেক আউট করে আগে ব্রেকফাস্ট সেরে নিলাম। দিনের প্রথম গন্তব্য তাজপুর লাইট হাউস। তাজপুর লাইট হাউসের এন্ট্রি ফিস হলো 10 টাকা, আর এই লাইট হাউসটা বিকেল 5:30 অবধি ট্যুরিস্টদের জন্য খোলা থাকে। লাইট হাউসের ওপর থেকে চারদিকের এই সুন্দর প্যানোরামিক ভিউটা দেখতে পাবেন। আমাদের পরবর্তী গন্তব্য তাজপুর সি বিচ। ওল্ড দীঘা আর নিউ দীঘার সি বিচের তুলনায় তাজপুরের সি বিচে অনেকটাই কম ভিড় থাকে। তাজপুর লাইট হাউসের কাছে আছে রিসোর্ট তাজ লাইট হাউস। এটা একটা রিজনেবলি প্রাইস নতুন প্রপার্টি। এই ট্যুরে আমরা তাজপুরের এই রিসোর্টে স্টে করিনি, তাই এই মুহূর্তে এই রিসোর্টের রিভিউ দেওয়া আমার পক্ষে সম্ভব না। কিন্তু আপনাদের কনভিনিয়েন্সের জন্য ট্যারিফ আর কন্ট্যাক্ট ডিটেলস পিন কমেন্টে দিয়ে দেব। মেরিন ড্রাইভের জার্নির এক্সপিরিয়েন্স করতে করতে আমরা শঙ্করপুরে পৌঁছে গেলাম। শঙ্করপুর পৌঁছে আগে একটা রিসোর্টে লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চের পরে আমাদের পরবর্তী গন্তব্য শঙ্করপুর বিচ ফ্রন্ট। 2014 সালে যখন শঙ্করপুরে এসেছিলাম, তখনকার শঙ্করপুর আর এখনকার শঙ্করপুরের এত তফাৎ, সেটা আনইম্যাজিনেবল। দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি খুব সুন্দরভাবে এই জায়গাটা ডেভেলপ করে তুলেছে।
এখন আমরা দীঘার জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মারিন অ্যাকোয়ারিয়াম অ্যান্ড রিজিওনাল সেন্টারে চলে এসেছি। অ্যাকোয়ারিয়ামের টাইমিংস সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা। এন্ট্রি ফিস লাগে না, কিন্তু অ্যাকোয়ারিয়ামের ভেতরে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি প্রহিবিটেড। এখন এখানে একটা ওয়েলের বড় স্কেলিটন রাখা আছে। এরপরে আমরা ওল্ড দীঘা সি বিচে চলে গেলাম। ট্যুরের ফাইনাল ডেস্টিনেশন দীঘার জগন্নাথ মন্দির। গেট নাম্বার 2 এ লম্বা লাইন দেখে গেট নাম্বার 6 দিয়ে প্রবেশ করার ডিসিশন নিলাম। দেখলাম যে গাড়ি নিয়ে আসলে গেট নাম্বার 6 দিয়ে প্রবেশ করাটা বেশি কনভিনিয়েন্ট, কারণ পার্কিং এরিয়া, ডালা আর্কেড, জুতো আর ব্যাগ রাখার কাউন্টার সবকিছু গেট নাম্বার 6 এর সামনেই অবস্থিত। এই মন্দিরটা 20 একর জমির ওপরে বানানো হয়েছে। সর্বপ্রথম দেখতে পাবেন 34 ফুটের অরুণ স্তম্ভ, তারপরে দেখতে পাবেন সিংহদ্বার। সিংহদ্বার ক্রস করার পরে দুদিকে পদ্মপুকুর দেখতে পাবেন। মেন মন্দির 3 ভাগে বিভক্ত। প্রথমে হচ্ছে নাট মন্দির, তারপরে জগমোহন, আর একদম শেষে গর্ভগৃহ। এই মন্দির উদ্বোধন করা হয় 30 এপ্রিল 2025-এ অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে। ইনফরমেশন পেলাম যে কলিঙ্গন আর্কিটেকচারাল স্টাইলে তৈরি এই মন্দির নির্মাণের জন্য পিঙ্ক স্যান্ডস্টোন রাজস্থান থেকে আর মার্বেল ভিয়েতনাম থেকে আনা হয়েছে। আচ্ছা, রুলসগুলো খেয়াল রাখবেন। ব্যাগস নিয়ে প্রবেশ করাটা অ্যালাউ করছে না। কোনো মাদক দ্রব্য, বিড়ি, সিগারেট, গুটখা নিয়ে মন্দিরে প্রবেশ নিষিদ্ধ। কোনো ক্যামেরা অ্যালাউ করছে না। মোবাইল নিয়ে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন, বাইরের ছবি বা ভিডিও করতে পারবেন, কিন্তু জুন এন্ড থেকে মন্দিরের ভেতরে মোবাইল ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ করছে না। আমরা আমাদের ট্যুরটা জুন মাসের ফার্স্ট উইকে করেছিলাম, আর তখনও কিন্তু ভেতরে মোবাইল ক্যামেরা ব্যবহার করা অ্যালাউ করছিল, কিন্তু এখন করছে না। মন্দিরের টাইমিং সকাল 6টা থেকে দুপুর 1টা আর দুপুর 3টে থেকে রাত 8টা পর্যন্ত। এই মন্দিরের আর্কিটেকচারাল বিউটি সত্যি অসাধারণ। জগন্নাথ দেবের দর্শন আর সন্ধ্যাবেলার এই ভিউটা দেখে মন ভরে গেল। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর নতুন ভিউয়ার হলে ফার্দার ভিডিওর নোটিফিকেশনের জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না। এরপরে বাড়ি ফিরে আসার পালা। আমাদের 2 days 1 night দীঘা ট্যুর প্ল্যান ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না।